সো হ্যালো, গুড মর্নিং ফ্রম কোলাঘাট। তো আবারও চলে এসেছি নতুন আর একটা জায়গা, নতুন আর একটা ভিডিও নিয়ে। যেহেতু কথা দিয়েছিলাম যে এবার থেকে পরপর ভিডিও আনবো, আর আজকে রবিবার, আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে। তো যারা যারা আমাকে এখনো পর্যন্ত বার্থডে উইশ করেছো বা করবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরাও ভালো থেকো। আজকে আমি একা যাচ্ছি না, আজকে যাচ্ছে আমার মামা ঘর থেকে দুজন এসছে। তো ওরও সেম বাইক, আমার যে মামার ছেলে, আর একজন মামার ছেলেও এসেছে। তো মোট টোটাল 3 জন যাচ্ছি। আর আজকে কোথায় যাচ্ছি সেটা একটু নয় পরেই বলছি। তো এটা দেখতে পাচ্ছ কোলাঘাট ব্রিজ, দেখেই আশা করি বুঝে গেছো, কারণ প্রত্যেকটা ইউটিউবার কোলাঘাট পাস করা মানে এই ব্রিজটার ছবি তুলে ধরবেই তোমার কাছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, কোথায় যাচ্ছি বলতে, আমি যাচ্ছি আজকে বাগনান, মানে একটা যদি জায়গাটার নামই বলে দিচ্ছি, বেনাপুর সি বিচ। ওটা কোথায় আমি নিজেও জানি না, তবে যেটা ম্যাপে দেখেছিলাম বাগনান থেকেও যাওয়া যায়, আর মনে হচ্ছে দেউলটি থেকেও যাওয়া যায়। তো পিছনে ওরা ম্যাপ খুলে আছে, ওদেরকে বলেছি যে তোরা সার্চ করে দেখ। পিছনে যে বসে আছে ওই ভাইটা হচ্ছে ম্যাপটা খুলে আছে, ওরাই সামনে দেখ, কারণ ওদের কাছে ম্যাপ আছে। আমি তো আর ফোন চালাতে চালাতে মোটরসাইকেল চালাতে পারবো না। তবে ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে, যাই বলো তাই বলো, দিন যত যাচ্ছে ঠান্ডাটা যেন কনকনিয়ে পড়ছে। এই শীতকালে একটা জিনিস সব থেকে ভালো লাগে, মর্নিং রাইড করতে, যেটা গরমকালে এত করা যায় না। ও এবার ম্যাপে দেখছে কোথায় কোথায় দেখলি, ওরা একটা ভিডিও করে দিচ্ছে, ওই জন্য শ্যুট করছি একটু, তাই জন্য একটু জোরেই বাইক চালানো হয়ে যাচ্ছে। ম্যাপটা দেখ, ম্যাপটা দেখ, চলো চলো। এখন ম্যাপে দেখলাম দাঁড়িয়ে আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছি। আবার ইউটার্ন নিয়ে পিছিয়ে যেতে হবে, বেশি নয় 300-400 মিটার হবে। তো এতটা এগিয়ে চলে এসেছি, চলো আবার রিটার্ন করা যাক। ইউটার্ন নিয়ে এই ব্রিজের নিচে দিয়ে ইউটার্ন নেওয়ার এই জায়গা আছে। অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করতে করতে আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি। कोई बात नहीं, आज जाएंगे, आज डेस्टिनेशन पर पहुंच के ही रहेंगे। ওই যে জায়গাটায় যাচ্ছি, অ্যাকচুয়ালি আমি জানতাম না। আমার একটা মানে ওই ফেসবুকেই পরিচিত পাশের গ্রামে, তো সে গিয়েছিল, সে ছবি ছেড়েছিল। তারপরে আমি নেটে সার্চ করি, জায়গাটা তো খুব সুন্দরই দেখাচ্ছে। আওয়াজটা শুনেছো তো, রিয়েলে কেমন হবে জানি না, গেলেই বোঝা যাবে যে আসলে জায়গাটা কেমন। এই রাস্তাটা মনে হচ্ছে, বুঝলি, কাউকে জিজ্ঞাসা করে নিলে হতো না, কাউকে জিজ্ঞাসা করে নিলে। ও এত ঘন ঘন বাম্পার থাকলে হয়? তোমাদেরকে একটা কথা বলি, আমার হাইওয়ে থেকে এইসব রাস্তায়, মানে এইসব গ্রাম্য রাস্তায়, পিচ রাস্তা হবে যদিও, এইসব রাস্তায় বেশি রাইড করতে ভালো লাগে। কেন বলো তো, যেহেতু এইখানে বেশি ঘর বাড়ি আছে। যদি আমি কোনোদিনও আমাদের কোলাঘাটের ওই পাশে জোসারের দিকে যাই, তো ওই জায়গাটায় বেশি ঘর বাড়ি নেই, চারিদিকে গাছপালা, তো দেখতে খুব সুন্দর লাগে। এই সূর্য উঠবে, কুয়াশা হালকা ভাব থাকবে, সব মিলিয়ে একটা পারফেক্ট কম্বিনেশন। তো ট্রেনের সিগন্যাল, দাঁড়াতে হবে এখানে কিছুক্ষণ, বেশি নয় 5 মিনিটের মতো দাঁড়াতে হলো, কারণ 8:05 দাঁড়িয়েছিলাম, 8:10 এখন। তো আমি তো ভেবেছিলাম আরও বেশিক্ষণ দাঁড়াতে হবে, কারণ এই লাইনটা হচ্ছে সব থেকে বিজি লাইন, খড়গপুর হাওড়া লাইন এইটা।
তো বেশিক্ষণ দাঁড়াতে হলো না, একটা জাস্ট মালগাড়ি পাস করলো, ভালোই হলো। আমার তো কনফিউজ লাগছে আদৌ আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো, মানে আমার আইডিয়া যেটা বলে আমি ঠিক রাস্তাতেই যাচ্ছি, কারণ ওই পাশের দিকেই দেখাচ্ছিল, যেহেতু এই পাশের দিকেই নদীটা আছে, রূপনারায়ণ নদী। এত ছোট ছোট বাম্পার আছে, ব্রেক ক্লাচ চিপে হাত ব্যথা হয়ে গেল। এই দেখো আবার একটা অলরেডি অনেকগুলো পেরিয়ে চলে এসেছে। এই দেখছো আবার একটা, টোটাল 3টে পাস হলাম যখন থেকে কাউন্ট করেছি, 3টে, মানে তার আগে কতগুলো হয়ে গেছে। ও এই জায়গাটা তো খুব দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। এইটা যদি অনেকটা হতো 1-2 কিলোমিটার তাহলে ভালো লাগতো, একটুখানি জায়গাটাই জাস্ট ভালো লাগলো। ও অনেকটাই, এত ভেতরে হয় বলে জানতাম না। ভাইটা হাত দেখাচ্ছিল কেন বুঝতে পারলাম না, তবে দাঁড়ানোটা উচিত ছিল। হটচট হাত দেখিয়েছে, আমি ওদেরকে ফলো করে যাচ্ছি, ও হটচট হাত দেখিয়েছে। গুগল ম্যাপের ভরসায় যাচ্ছি, ভুল রাস্তা যেন না চলে যাই। ওদেরকে বললাম কাউকে একটা জিজ্ঞাসা করে নিতে। বাবা প্রচুর রাস্তা খারাপ, এইসব রাস্তায় সত্যি বলতে বাইক চালাতে খুব কষ্ট লাগে ভাই, বুকে প্রচুর লাগে। বাইকের টায়ারে যতটা না লাগে আমার পার্সোনালি খুব লাগে। চলেই যাচ্ছি, রাস্তা শেষ হওয়ার হচ্ছে না। দেখা যাক আর কত দূর। বাট পরিবেশটা খুব সুন্দর, এইখানে গ্রাম্য পরিবেশ। ওরা অনেক দূর চলে গেছে, রাস্তা তো শেষই হচ্ছে না। বাপরে বাপ, পুরো ঝাঁক, একটা যদি গায়ে লাফিয়ে পড়ে। রাস্তা শেষ হচ্ছে না, আর সি বিচের কোনো দেখা পাচ্ছি না। জানি না এখনো কত দূর কি বাইক চালাতে হবে, মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। মনে যেটা হচ্ছে ওটাই রাস্তা শেষ তো। বললাম না চলে এসছি, অনেক জার্নি করে অফ রোডিং করে আমরা এলাম। দেখা যাক জায়গাটা এবারে কেমন। আখির আই গায়ে, জায়গাটা সত্যিই অসাধারণ, পুরো ফাঁকা জায়গা। আর এই হচ্ছে রূপনারায়ণ নদী। শেষমেশ এত দূর আসাটা বৃথা হয়নি, তাই তো সুমন? এত দূর আসাটা বৃথা যায়নি, এতটা যে জার্নি করে এলাম। তো ওরা এসেছিল শের পাঞ্জাবে গাড়ি দেখতে, ঠিক তো? একদম। বাট এই জায়গাটা আমি জোর করে আনলাম, তো কেমন লাগছে? প্রথমবার এসেছি, ফার্স্ট টাইম, ভালোই লাগছে অবশ্যই।
আপাতত তো কিছু দেখতেই পাচ্ছি না, শুধু কুয়াশা চারদিকে। তো ওই পাশে কি আছে আমিও ঠিক জানি না, ওই পাশে কি থাকতে পারে আইডিয়া অনুযায়ী। ওই পাশে আমাদের এধারের মতো কিছু পাড় আছে, বাট জায়গাটার নাম আই থিঙ্ক কি হতে পারে, দেনান ফেনানের হয়তো ওই পাশটা হবে আশা করি। আমাদের বিচ ভিউটাকে দেখাও। সুমন কেমন লাগছে? হেভি। আমাদের তমলুকেরও স্টিমার ঘাট কিছুটা এইরকমই, বাট অতটা নয়, ফাঁকা নয়, জাম তো, মানে অনেকটাই ছোট স্টিমার ঘাটটা। হ্যাঁ বলতে পারো তোমরা যে তমলুকের যে স্টিমার ঘাট সেই রকমই টাইপের কিছুটা। এটা সুমনের বিস্ট দাঁড়িয়ে আছে, আর এটা আমার বিস্ট দাঁড়িয়ে আছে, দুজনেরই সেম বাইক। আর একটা ব্যাপার কি, ওর আর আমার বার্থডেও একই, 8ই ডিসেম্বর। আর আজকে আমাদের দুজনেরই বার্থডে, কারণ আজকে 8ই ডিসেম্বর পড়ে গেছে। থ্যাংক ইউ। এটা তো তুমি কালকে রাতে জানিয়ে দিয়েছো না মনে হয়? হ্যাঁ, ওয়ান্স মোর টাইম। ও আচ্ছা, তো যাই হোক, তো এইখানে দেখো মিনি ফুটবল খেলা হচ্ছে, যেটা মিনি পাওয়ার বলে। অ্যাকচুয়ালি সূর্যটা নদীর এই পাশ থেকে উঠছে, যদি ওই পাশ থেকে উঠতো তো খুব সুন্দর লাগতো জায়গাটা। ফিনিশ করে দিল এরই মধ্যে।